আকাশবাণী কলকাতা, জেলার চিঠি, নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক। খেসারির ডালের নতুন ভ্যারাইটি এনে সাড়া ফেলেছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। খেসারির স্থানীয় জাতগুলিতে রাসায়নিক পদার্থ 0.2% বেশি মাত্রায় থাকার কারণে খাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। নতুন উদ্ভাবন হওয়া এই জাতটিতে রাসায়নিক পদার্থের উপস্থিতি 0.1%। এটি নির্ভয়ে খাওয়া যেতে পারে বলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক জানিয়েছেন। এতে প্রোটিনের পরিমাণ প্রায় 30% হওয়ায় অধিক প্রোটিনযুক্ত ও অত্যন্ত স্বাস্থ্যকর বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবন হওয়া নতুন এই ভ্যারাইটিতে বিশেষ ধরনের ওই অ্যাসিড নেই বললেই চলে। উন্নত মানের এই ওডাফহীন খেসারির ডাল দেখতেও সুন্দর। ইতিমধ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এই খেসারি ডালের বীজ চেয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক অ্যান্ড প্লান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর রঘুনাথ সাধু খাঁ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি কল্যাণীর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠান হল সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল আজাদ অডিটোরিয়ামে 103 জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি কল্যাণীর পরিচালন সমিতির সভাপতি সত্যব্রত দে। আইআইটি কল্যাণীর ডিরেক্টর অধ্যাপক শান্তনু চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখান থেকে পাশ করে ছাত্রছাত্রীরা দেশ বিদেশের বিভিন্ন নামী সংস্থায় কাজ করছেন। আগামী দিনে এই প্রতিষ্ঠানে সাইবার সুরক্ষা, এআই অ্যান্ড ডেটা সায়েন্স সহ একাধিক বিষয়ে পঠন পাঠন চালু করার প্রয়াস নেওয়া হচ্ছে। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভিএলএসআই সোসাইটি অফ ইন্ডিয়ার সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর সত্যগুপ্ত বলেন, তথ্য প্রযুক্তির শিল্পের সাথে যোগসাধনে আগামী দিনে এই প্রতিষ্ঠান দেশের অন্যতম মুখ্য তথ্য প্রযুক্তি শিক্ষাকেন্দ্র হয়ে উঠতে পারে। কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস। যক্ষ্মা নির্মূলীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের নিরিখে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র ও আশাকর্মীদের বিশেষ সম্মাননা জানানো হয়। এছাড়াও যক্ষ্মা রোগীদের পুষ্টি সহায়তার কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য শান্তিপুরের বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, চাপড়া থানা ও কৃষ্ণনগর লায়ন্স ক্লাবকে সম্মাননা জানানো হয়। সর্বাঙ্গীন টিবি নির্মূলীকরণ অভিযানে সামিল হওয়ার জন্য জেলার 26টি যক্ষ্মা কেন্দ্র ও ব্লকের আশাকর্মীদের সম্মান জানানো হয়। সম্প্রতি মায়াপুরে অনুষ্ঠিত হল জনজাতি সম্মেলন। দেশের 10টি রাজ্য থেকে প্রায় 2500 আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন বলে ইসকনের জেনারেল ম্যানেজার কৃষ্ণ বিজয় দাস জানিয়েছেন। গত মাসে কৃষ্ণনগরে পালিত হল দৃষ্টিহীন ও মূক বধিরদের বিদ্যালয় হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দিরের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক মৃণাল কান্তি দত্ত। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সম্প্রতি জেলার হরিণঘাটায় এনডিআরএফ ক্যাম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও দুর্ঘটনা ব্যবস্থাপনা নিয়ে সমন্বয় প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হরিণঘাটা ক্যাম্পাসে বিপর্যয় মোকাবিলার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের প্রদর্শন হয়। প্রদর্শনী দেখতে অনেকেই সেখানে ভিড় জমান। অসম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ সহ 9টি রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর 10টি টিম ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং কম্পিটিশন অফ এসডিআরএফে অংশ নেন। রামকৃষ্ণ মিশন কল্যাণীতে গতকাল মধ্যবঙ্গ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার যুব পরিষদের পক্ষ থেকে একটি যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। অবসাদ ও আসক্তি নিয়ে বর্তমান যুগের বিভিন্ন সমস্যায় যুব সমাজের কর্তব্য সম্বন্ধে সচেতনতার বার্তা দেন রামকৃষ্ণ মিশন বয়েজ হোম রহরার বিবেকানন্দ সেন্টিনারি কলেজের ভাইস প্রিন্সিপাল স্বামী বেদানুরাগানন্দ। অনুষ্ঠানে 130 জন যুবক যুবতী যোগদান করেন। জেলার চিঠি শেষ হল। নদিয়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক।